যখন মামাটি মানুষের সরকারের রাজত্বকালে বা সরকারের শাসনকালে বলা ভালো, মাটি আঁকড়ে মায়েদের পড়ে থাকতে হচ্ছে, মেয়েদের সম্মান লুণ্ঠিত হচ্ছে, সেখানে আর রাজত্বকাল বললে বোধহয় খুব একটা ভুল বলা হবে না। কারণ একবার সালটা মনে করিয়ে দিই, 1980 সালের 19শে ডিসেম্বর মুক্তি পায় সত্যজিৎ রায় দ্বারা পরিচালিত হীরক রাজার দেশে। এখনো চোখ বন্ধ করলে হীরক রাজা দেশের প্রত্যেকটি প্লট, প্রত্যেকটি প্রেক্ষাপট আমার আপনার চোখের সামনে স্পষ্ট। কিন্তু এই বর্তমান পরিস্থিতিতে পদ্মের প্রচারে কোথাও একটা সবার আগে রাখা হচ্ছে হীরক রানীকে। স্লোগান মুহুর্মুহু, গান বাঁধা হচ্ছে, কবিতা লেখা হচ্ছে। আর যে ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি, এটা একটি ওয়েবসাইট www.hirokranibyby.com, অর্থাৎ এই hirokranibyby.com। এই ওয়েবসাইট আপনি আপনার মুঠোফোন বলুন বা আপনার সামনে থাকা কম্পিউটার হোক, ল্যাপটপ হোক, সেখানে কি জাস্ট গুগলে টাইপ করুন hirokranibyby.com, একটি ওয়েবসাইট খুলে যাবে। সেই ওয়েবসাইটে হীরক রানীর বাই বাই অর্থাৎ সেক্ষেত্রে যে ছবি দেখানো হচ্ছে, এই ছবি কিন্তু সম্পূর্ণ ওয়েবসাইট থেকেই নেওয়া হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে দুর্নীতির একের পর এক তথ্য তুলে ধরা হচ্ছে। বলা হচ্ছে যে আপনাদের যদি অভিযোগ থাকে তাহলে আপনারা এই ওয়েবসাইটে নিজেদের নাম রেজিস্টার করুন এবং অভিযোগ জানান। অর্থাৎ বাংলার মানুষের অভিযোগ জানানোর জন্য এই ওয়েবসাইট। এবার শুধুমাত্র ওয়েবসাইট ক্রিয়েট করা নয়, এছাড়াও ওই যে বললাম কবিতা লেখা হচ্ছে, গান বাঁধা হচ্ছে। তার এক ঝলক আপনাদেরকে শোনাই। অভিনেতা রুদ্রনীল ঘোষ, অবশ্যই তিনি বিজেপি নেতাও বটে, তিনি হীরক রানীকে নিয়ে ঠিক কি কি আওড়ালেন একবার শোনাই আপনাদের, শুনুন। হীরক রানীর পোড়া দেশে কেউ নাই কো সুখে মোরা, কেউ নাই কো সুখে মোরা, কেউ নাই কো সুখে। নানাবিধ সুরিতে তোমাদের জুড়ি মেলা ভার, তাই ডেকেছি তোমাদের দিতে এই উপহার। ধন্যবাদ মহারাজ, নিষ্ঠা ভরে করেছি দুর্নীতির কাজ, আপনার জন্য চুরি করে ধন্য হলাম আজ। এই যে খাদ্যমন্ত্রী ভালু, এই রেশন দুর্নীতি বন্ধ করো না, রেখো কিন্তু চালু। নিশ্চয়ই মহারাজ। দেখো জানোই তো এই চাকরি, রেশন, কয়লা বালি এসব আমার খুব প্রিয়। এই টাকা ধারার আরো সুযোগ থাকলে আমায় কিন্তু ভাগ দিও। অর্থাৎ ভাগ বাটোয়ার এই খেলায় হীরক রাজার দেশের হীরক রাজা উৎপল বাবুর ভূমিকায় এখানে রুদ্রনীল ঘোষকে দেখা যাচ্ছে। আর এখানে গোটাটাই দুর্নীতি, একের পর এক দুর্নীতিতে বিদ্ধ হওয়া অভিযোগ, সেগুলোকে স্পষ্ট করা হয়েছে। এবং এই পুরো ভিডিওটা যেভাবে বানানো হয়েছে, কেন আজ হঠাৎ করে এতগুলো দিন পর আমরা হীরক রানীর কথা বলছি? কারণ আজ হুগলির মশাতে নির্বাচনী প্রচারে যান অমিত শাহ। অমিত শাহ সেই প্রচারে গিয়েছেন, নানাবিধ ইস্যুকে হাতিয়ার করেছেন, কিন্তু সেখান থেকে হীরক রানীকে নিয়ে আবার কি বলে উঠলেন তিনি, যার জন্য আজ আলোচনায় ফের হীরক রানী প্রসঙ্গ। শোনাই আপনাদের, শুনুন। हमारे सत्यजीत रे बहुत बड़े कलाकार थे, फिल्म कलाकार थे। उन्होंने एक मूवी बनाया हीरक राजा देशे, बड़ा प्रसिद्ध मूवी था। मगर जब ममता जी का शासन आया तब सत्यजीत दा नहीं थे, वरना वो हीरक राजा देशे इसकी जगह हीरक रानी नाम का मूवी बनाते। भाइयों बहनों, ये ममता बनर्जी हीरक रानी। हिंसा, भ्रष्टाचार, तुष्टीकरण, जो बंगाल वंदे मातरम बनाया, जिस बंगाल ने जनगण मन दिया, जिस बंगाल ने आजादी के आंदोलन में प्रमुख भूमिका निभाई, वो बंगाल से राष्ट्रभक्ति को खत्म करने का काम कम्युनिस्ट और तृणमूल कांग्रेस ने किया है। भाइयों बहनों,
गरीबों, पिछड़ों और आदिवासियों का हक मारकर घुसपैठियों को देने का काम किया है और सिंडिकेट के साथ अपने माफिया क्षेत्र बनाया है। भाइयों बहनों, गत विधानसभा चुनाव में चुनाव के बाद 53 लोगों को मार दिया था। অর্থাৎ যখন পদ্মের প্রচারে জায়গা করে নিচ্ছে হীরক রানী, যেখানে এক প্রকার বলা ভালো যে কোথাও একটা প্রচার থিম হয়ে দাঁড়াচ্ছে পদ্ম শিবিরের তরফে, তখন এই হীরক রানী নিয়ে যখন এত তরজা, এত সরগরম রাজ্য রাজনীতি, কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের একটি অন্যতম মুখ, তিনি কি বলছেন শোনাই একবার, শুনুন। এগুলো বিজেপির সব কুৎসার ঘটনা। অমিত শাহ জেনে রাখুন যে সত্যজিৎ রায় গুপি গাইন বাঘাবাইন বলে একটি ছবিও তৈরি করেছিলেন, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা। সেখানে হাল্লার রাজা আর হাল্লার মন্ত্রী এই দুটি চরিত্র ছিল। হাল্লার রাজা এখন নরেন্দ্র মোদী আর হাল্লার মন্ত্রী হচ্ছেন অমিত শাহ। এবং আপনারা জওহর রায়ের মেকআপটা দেখবেন হাল্লার মন্ত্রীর, অমিত শাহর সঙ্গে একদম মিলে যাবে। যখন এখানেই হল্লা রাজার প্রসঙ্গ আনলেন কুণাল বাবু, এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষের সঙ্গে। রুদ্রনীল, স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। কুণাল ঘোষ যখন হীরক রানী নিয়ে এত তোলপাড় হচ্ছে, আজও অমিত শাহ মশার থেকে হীরক রানীর প্রসঙ্গ উত্থাপন করেছেন, তখন কুণাল ঘোষ বলছেন হল্লা রাজার ভূমিকায় অমিত শাহকে বেশ মানাবে, কি বলবেন? কুণাল ঘোষ বলতে কোন কুণাল ঘোষের কথা বলছি? তৃণমূলে আছেন না সৈনিক হয়ে বেরিয়ে গেছেন? একটু স্পষ্ট করুন, কারণ উনি রোজ হয় দলে থাকেন না দল থেকে বেরিয়ে যান। বুঝতে পারছি না ওনার অবস্থান। পশ্চিমবঙ্গের মানুষও বিভ্রান্ত যে কুণাল ঘোষ চাকরি চুরি তার দল করেছে এটা বলে, সন্দেশখালীতে অন্যায় হয়েছে তার দল বলে, আবার পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায় ওই সারদার যে দুর্নীতি হয়েছে তার সুবিধাভোগী সেটা বলে, আবার তার পরের দিন অন্য কথা বলে। এটা কোন কুণাল ঘোষ বলছেন? ওই একই কুণাল ঘোষ? বেশ, অনেক ধন্যবাদ জানাবো রুদ্রনীল দা। অভিনেতা রুদ্রনীল ঘোষ কথা বলছিলাম তার সঙ্গে। অর্থাৎ বুঝতেই পারছেন, হীরক রাজার প্রসঙ্গ উত্থাপন করে যখন হীরক রানীর প্রসঙ্গ সামনে আসছে, ঠিক তখনই একের পর এক মুখগুলো যেন সামনে আসতে শুরু করেছে। ঠিক যেমন কুণাল ঘোষের কথায় উঠে এলো আরো একটি ক্রিউর মুখ, আরো একটি কাস্টের মুখ, কিন্তু আমরা তা নিয়ে আলোচনা করতে চাই না। এ বাংলার মানুষ তাদের অভাব অভিযোগ মিটিয়ে স্বাচ্ছন্দ্যে বাঁচুক, এটুকুই তো চাওয়া।